This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেনশন, আর অন্যদিকে বাঁকুড়ার জঙ্গল মহলের বিস্তীর্ণ এলাকা, যেগুলি একেবারে জঙ্গলের মাঝে যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলির পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে হাতির ভয়, এই দুই ভয় কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত বন দপ্তর, পুলিশ এবং প্রশাসন এই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো। এবং যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া যে গ্রামগুলি রয়েছে বা জঙ্গলের মধ্যবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলির পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পথে যাতে কোনোভাবে হাতির হামলার মুখে না পড়েন, তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বন দপ্তর, পুলিশ এবং প্রশাসন। দেখাই যাচ্ছে যে পুলিশ এবং বন দপ্তরের কর্মী যারা, তারা জঙ্গলের যে রাস্তা, সেই রাস্তার দুদিকে দাঁড়িয়ে রয়েছেন, তারা মোতায়েন রয়েছেন। পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে হাতির হামলার মুখে না পড়ে বা পরীক্ষা কেন্দ্রে যাতে তারা অত্যন্ত নিরাপদভাবে পৌঁছতে পারে এবং পরীক্ষা শেষে তারা যাতে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে, তার জন্য এই নজরদারি একদিকে যেমন চালানো হচ্ছে, তেমনই কিন্তু বন দপ্তরের তরফ থেকে জঙ্গল লাগোয়া এবং জঙ্গলের মধ্যবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলির পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এভাবে বন দপ্তর, পুলিশ এবং প্রশাসন পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই খুশি। পরীক্ষার্থী থেকে শুরু করে পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা। বলছি যে কতটা ভয়ে থাকো তোমরা স্কুল যাতায়াতের পথে, এবং এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতটা টেনশনে ছিলে? টেনশনে তো ছিলাম, হাতির ভয়, পরীক্ষা দিতে যাবো কিছু সেই ভয় ছিল। এখন গাড়িতে দিয়েছি আর অতটা ভয় লাগে না, আরামসে পরীক্ষা দিতে যাবো, ভালোভাবে পরীক্ষা দিয়ে আবার বাড়ি ফিরে আসবো গাড়িতে। মানে একটা টেনশন কাজ করছে? হ্যাঁ, একটা টেনশন মুক্ত হয়েছে, নাহলে টেনশন হতো যে কিসে পরীক্ষা দিতে যাবো। তো কারা গাড়ি দিয়েছে? সরকার থেকে গাড়ি দিয়েছে, বন দপ্তর থেকে। কি তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে যাবে। মানে সেটাই কি কিছুটা টেনশন মুক্ত হলো? হ্যাঁ। কেন? ভয় লাগতো যে কিসে যাবো, গাড়ি দিয়েছে, আর তো ভয় লাগবে না। টেনশন লাগছিল, কদিন ধরে ফোন করছিলাম মামাকে যে গাড়ি দিবে গাড়ি দিবে, কাজে সকাল পর্যন্ত ফোন করেছি, বললো হ্যাঁ গাড়ি দিবে। তো গাড়ির জন্য সকাল সকাল রেডি করে দিয়েছি। টেনশন ছিল গোদাড্ডি জঙ্গল রাস্তা, তাহলে যাবে কি করে, আসবে কি করে, ঘরের একজন গার্জেন চাই, তাহলে গাড়ি দিয়েছে, গাড়িতে যাবে গাড়িতে আসবে, আমাদের আর চিন্তা লাগে না। কেন জঙ্গলের রাস্তায় কি অসুবিধা? হাতির ভয়, আর কিছু না। আর এমনিতেই তো প্রতিদিন সাইকেলে করে কোথায় কোচিংয়ে টিউশনই যাই বেলে তোড়ে, প্রতিদিন তো আসা যাওয়া চিন্তা লাগেই। আজকের দিনটা এখন এই পরীক্ষার সময় আর চিন্তা লাগে না, যে গাড়িতে আসা যাওয়া করবে, গাড়ি থেকে নিয়ে যাবে আবার গাড়ি ঘরে দিয়ে যাবে। মানে পরীক্ষার টেনশন একদিকে, একদিকে হাতির টেনশন। হাতির টেনশন সেটা অনেকটা মুক্ত হলো। মুক্ত এই পরীক্ষার সময়তেই মুক্ত, তারপরে তো আবার তো সেই কে সেই হবে, যে আবার সেই কোথায় টিউশনে যেতে হবে, একই রাস্তা। কোনোদিন বিকেলেও যে সন্ধে হয়ে যায় ঘর আসতে, কোনোদিন সকালবেলায় যায়, দুপুরবেলায় ঘর আসে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা তো টেনশন কাজ করে, তার সঙ্গে আরেকটা টেনশন, সেটা হচ্ছে হাতির টেনশন। হ্যাঁ, আমাদের তো বন অঞ্চলে বাড়ি, আমাদের চারিদিকে জঙ্গলে ঘেরা, ভয় তো থাকে, হাতির তো আতঙ্ক আছেই, তার সাথে আবার উচ্চ মাধ্যমিক প্রচণ্ড ভয়ে ছিলাম। এক এক্সামের টেনশন, তারপর আবার হাতির টেনশন, কীভাবে এক্সাম সেন্টারে পৌঁছাবো সেটার টেনশন ছিল। তো যাই হোক, কালকে রাত্রে খবর পেলাম যে বন দপ্তর থেকে গাড়ির ব্যবস্থা করেছে, কিছুটা হলেও একটু এখন এতটা ভয় লাগছে না। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।